হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। দেশের বাহিরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো সর্বপ্রথম সকালে উঠে কিন্তু আমি একটি আলু কেটে নিয়েছি আর কয়েকটা পেঁয়াজ। তো আলু এবং পেঁয়াজ একসঙ্গে ভাজি করে নিচ্ছি। আর সামান্য 2-3টা রুটি ছেঁকে নিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য, কারণ সে আজকে সকালে বেরোবে অনেক সকালেই। তা আমি কিন্তু ফজরের নামাজ পড়েই রুটি আর এই তো ভাজি করে দিয়েছি তাকে, সে খেয়ে বেরিয়ে যাবে। আর আজকে আমাদের দুপুরে বিয়ে বাড়িতে দাওয়াত আছে, তো এই জন্য সকালে হালকা পাতলা কিছু রান্না করে নেব। আর এই তো রুটিগুলো বানানো হয়ে গিয়েছে, এখন কিছুটা আম কেটে নিচ্ছি, রুটির সঙ্গে খাবে। তো এই তো পাকা পাকা আম কেটে না দিলে কেউই খেতে চায় না। আম কিন্তু অনেক পেকেছে গাছে, আর কেটে যদি এভাবে গুছিয়ে না দেই কেউই কিন্তু খায় না। ছেলেরাও কিন্তু হাত দিয়ে আম ধরে খাবে না, যদি এভাবে কেটে গুছিয়ে দেই তাদের মুখের সামনে তাহলেই খাবে। তো এই তো আমি আম কেটে দিচ্ছি। আর এখন রান্না করে নেব পটল এবং ট্যাংরা মাছের পাতলা একটি ঝোল, আর লাল শাক ভাজি। যেহেতু দুপুরে আজকে দাওয়াত আছে বিয়ে বাড়িতে, তো 2টা তরকারি দিয়ে কিন্তু একবার এখনকার মতো খাওয়া হয়ে যাবে সকালকের যে নাস্তাটা। তো আপনাদের ভাইয়া তো রুটি খেয়ে চলে গিয়েছে, আর আমরা ভাত খাবো। তো আমাদের জন্য ভাত রান্না করে নিয়েছি। আর এই তো লাল শাক ভাজি করব, আর ট্যাংরা মাছের পাতলা ঝোল করে নেব। যেহেতু এখন গরমের সিজন এসেছে, পাতলা ঝোল কিন্তু সবসময় কষানো খাওয়া হয়, কষা ভোনা। তো ওগুলো শরীরের পক্ষে কিন্তু সবসময় খাওয়া কিন্তু ভালো না। তো এই জন্য ট্যাংরা মাছের পাতলা ঝোল করে নেব আজকে। আর এই তো আমগুলো কিন্তু কেটে দিয়েছি। আর এই মাছ রান্না করার জন্য আমি এই তো আমার ছোট্ট মিনি ব্লেন্ডারে আমি কিছু মশলা বেটে নিচ্ছি। পেঁয়াজ দিয়েছি, কয়েক কোয়া রসুন দিয়েছি, আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। আর এই ছোট্ট মিনি ব্লেন্ডার কিন্তু আমার সবসময় সঙ্গের সাথী। এটি ছাড়া কিন্তু আমার 1 সেকেন্ডের জন্য চলে না। এটি কিন্তু আমার যখনই রান্না করতে যাব, এই কিন্তু আমার 1 নম্বর রান্নার হাতিয়ার। তো হালকা পাতলা যখনই মশলা লাগে তখন আমি এটাই কিন্তু খুব সহজেই করে নিতে পারি। তো এই সামান্য একটু জিরা দিয়েছি আর একটুখানি পানি দিয়ে এখন এটাকে এই মিনি ব্লেন্ডারে মিক্স করে নেব। তো ঢাকনাটি লাগিয়ে দিয়ে মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি। আর এই তো গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি শাক ভাজি করার জন্য। তা পেঁয়াজ এবং রসুন তেলে দিয়ে দিয়েছি। শাকটা কিন্তু আগে থেকেই ভাপ দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, তো এখন কিন্তু তেলেটা দিচ্ছি, সেটাই শেয়ার করছি। তো এই তো লাল শাক, এই লাল শাকটা আমি আগে থেকে ভাপ দিয়ে নিয়ে তো এখন কিন্তু তেলের উপরে বাগার দিয়ে দিয়েছি। আর লাল শাকটা আমার খুবই পছন্দ, আমার বাচ্চারা, আমার ছেলেরাও খুবই পছন্দ করে। তো লাল শাক আর কাগজি লেবু হলে তারা কিন্তু মাশাআল্লাহ খুবই, এটা তাদের একটা পছন্দের খাবার। তো এই তো লাল শাকটা ভেজে নিয়েছি। আর এখন পটল এবং মাছের ঝোলটা করার জন্য সামান্য 3টা পটল কেটে নিয়েছি। বেশি তরকারি রান্না করব না, তো 3টা পটল নিয়েছি কেটে। আর এখন কড়াইটা গ্যাসের উপর দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল।
আর তেলটা গরম হয়ে গেলে আমি যে মিনি ব্লেন্ডারে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু তেলের উপরে দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে আমি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু অল্প তরকারি লবণটাও পরিমাপে কম দিলাম। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর ঝালের জন্য সামান্য হাফ চামচ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু আমি কাঁচা মরিচটাও আগে কিন্তু বেটে নিয়েছিলাম, তো এর জন্য শুকনো মরিচটা একটু কম করে দিয়েছি। তো এই মশলাগুলো দিয়ে সুন্দরভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তো মশলাগুলো যখন কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে, এখন দিয়ে দিচ্ছি আমি পটল। এখানে অল্প করে আমি পটল নিয়েছি, যেহেতু আমার বাচ্চারা তরকারি খেতে চায় না, তো এই জন্য সামান্য কিছু পটল দিয়ে আজকে এই মাছগুলো রান্না করে নিচ্ছি আমি। তো পটলটা মশলার ভিতরে দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালোভাবে পটলগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এই তো এখানে মাছগুলো কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি। আর এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি পটলের ভিতরে। মাছগুলো দিয়ে এখন পটলের সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেব। মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন দেব একটুখানি পানি, যাতে নিচে থেকে লেগে না যায়। আর এই তো দিয়ে দিচ্ছি আমি একটু ভাজা ধনে এবং জিরার গুঁড়ো। আর বন্ধুরা, কথা বলতে বলতে আমার ভিডিও দেখতে দেখতে তোমরা যারা এ পর্যন্ত আমার সঙ্গে এসেছো, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর নতুন যারা বন্ধু আজকে আমার চ্যানেলে প্রথম আমার ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, পুরনো বন্ধুদের। আর এই তো আমি ঢাকনাটি খুলে নিয়ে কিন্তু নেড়েচেড়ে ঝোলের জন্য পানিও দিয়ে দিয়েছি। আর পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই ট্যাংরা মাছের পটল দিয়ে, তরতাজা ট্যাংরা মাছের পটলের ঝোল, পাতলা ঝোল কিন্তু খেতে কিন্তু অসাধারণ লেগেছিল বন্ধুরা। আমরা যে ভুনা কষানো খেয়ে থাকি সব সময়, তার থেকে কিন্তু এই রেসিপিটা কিন্তু কোনো অংশেই কিন্তু কম লাগেনি, অনেকটাই কিন্তু ভালো লেগেছিল। তো কিছুক্ষণ জাল করে নিয়েছি ঢাকনা খুলে। এখন এই তো দেখিয়ে দিচ্ছি রেসিপিটির ফাইনাল লুক। আর এখন একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন হলো আমার আজকের পটল এবং ট্যাংরা মাছের পাতলা ঝোলের রেসিপি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।